বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেক ভাই প্রশ্ন করেছেন, আরেকজন ব্যক্তি সম্পর্কে যিনি তার যাকাতের টাকা কেটে কেটে কর্তন করে সেটাকে উনি জমা রেখেছেন এবং নিয়াত তার যে এটা দিয়ে তিনি এতিমখানা মাদ্রাসা বানাবেন। তাই বলি এই ভাইকে আল্লাহ হেদায়েত করুন। এটা তার মন গড়া ফতোয়া বলা যেতে পারে। এই জাতীয় আচরণ অত্যন্ত গর্হিত। তো নিজের খেয়াল খুশিতে এভাবে টাকা কেটে কেটে জড়ো করে রাখা এতিমখানা বানানোর জন্যে, মাদ্রাসা বানানোর জন্যে, তো উনি একটা বিতর্কিত পথ অবলম্বন করেছেন। মাদ্রাসায় এতিমখানায় এ টাকা দেওয়া যাবে কিনা এ মর্মে দেখা আছে শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি উনি নিষেধ করেছেন। বিশেষ করে মাদ্রাসায় দেওয়া যাবে না উনি বলেছেন এটা, আল্লামা ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি। যাকাত কারা কারা পাবে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন। সূরা তাওবার ৬০ নম্বর আয়াত দেখতে পারেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ৮টা খাত উল্লেখ করেছেন। এই ৮টা খাত হলো ফকির, মিসকিন এবং এই যাকাত কালেকশনকারী অফিসার, কর্মচারী, সরকারি কর্মচারী যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং ইসলামের প্রতি যাকে আকৃষ্ট করা উদ্দেশ্য হয়ে থাকে এরকম নন মুসলিম, অর্থাৎ যার ইসলামের প্রতি অনেকটা সুধারণা রয়েছে এবং আকৃষ্ট হবে টাকা পয়সা দিলে তাকে দেওয়ার নিয়ম রয়েছে। ওয়াফির রেকাবে, গোলাম আজাদ করার ক্ষেত্রে এই যাকাতের টাকা দেওয়ার নিয়ম রয়েছে। ওয়াল গারিমিনা, অনুরূপভাবে ঋণগ্রস্তদেরকে এই যাকাতের টাকা দেওয়া যায়। এটা এই যাকাতের টাকা তাদের প্রাপ্য যারা ঋণগ্রস্ত এবং ঋণ পরিশোধের তাদের নিকটে সেরকম কিছু নাই। ঋণগ্রস্ত একটা খাত বলা হয়েছে, ঋণগ্রস্তগণ। ওয়া ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তা বলতে ইসলামিক জেহাদকে উদ্দেশ্য করা হয়েছে। যে যুদ্ধ বা জেহাদ পরিচালিত হবে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়কের পক্ষ থেকে, এই ছাঁচকা জেহাদ না, মারামারি কাটাকাটি বা পাটাপাটি বা দলে দলে মারামারি, বিএনপি জামাত ইত্যাদি, ওই যে বা আওয়ামী লীগ বিএনপি, এক কথা দলীয় কন্দল, এটা জেহাদের অন্তর্ভুক্ত নয়, এটা ফাসাদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন আমাদেরকে। তো ইসলামিক যেটা জেহাদ, এই জেহাদের ক্ষেত্রে যাকাতের অর্থের কথা বলা হয়েছে, দেওয়ার কথা বলা হয়েছে। অনুরূপভাবে সহিহ হাদিস দ্বারা প্রমাণ যে হজটাও জিহাদ ফি সাবিলিল্লাহ ধরা হয়েছে, ফি সাবিলিল্লাহ অন্তর্ভুক্ত ধরা হয়েছে, আল্লাহর রাস্তায় ধরা হয়েছে হজ করাকে। এজন্য যদি কোনো ভালো মানুষ তার হজে যাওয়ার ইচ্ছা, অর্থ কোলাচ্ছে না, তার অর্থ সংকলন হচ্ছে না, তো এই জাতীয় ব্যক্তিকে যাকাতের অর্থ দিয়ে হজ করানো যেতে পারে। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সুনান গ্রন্থের হাদিস। আল্লামা নাসির আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিসে প্রমাণ রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে জিহাদের ভিতরে গণ্য করেছেন, ফি সাবিলের অন্তর্ভুক্ত গণ্য করেছেন। এ মর্মের হাদিস বুখারী শরীফ থেকেও নেওয়া যেতে পারে। বুখারী শরীফের হাদিস এই দিকে ইঙ্গিত করে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলাকে বলেছিলেন যে তুমি হজে কেন গেলে না? তখন বলেছিল যে হজে যাওয়ার জন্য বাহন নাই, একটা বাহনে আমার স্বামী চলে গেছে, আর একটা বাহন রয়েছে, তো এটা আমার স্বামী আল্লাহর রাস্তায় এটাকে রেডি করে রেখেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে যদি এটাতে তুমি হজ করতে, এটা সাবিলিল্লাহর ভিতরে গণ্য হতো। তো যা হোক, সহিহ হাদিস থেকে প্রমাণ যে হজটাও সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত, অতএব হজের খাতে দেওয়া যেতে পারে, হাজিকে দেওয়া যেতে পারে। যে হাজি অসচ্ছল, টাকা পয়সা জুটছে না, তাকে টাকা পয়সা সংকলন করানোর জন্যে, হজে পাঠানোর জন্য এই অর্থ দেওয়া যেতে পারে, যাকাতের অর্থ।
আর একটা খাত হলো ইবনুস সাবিল, মুসাফিরকে দেওয়া যেতে পারে, যে মুসাফিরের অর্থ ফুরিয়ে গিয়েছে, পাথর তা সে পাচ্ছে না, ফুরিয়ে গেছে, তো এই জাতীয় মুসাফিরকে দেওয়া যাবে। যদিও সে দেশে সচ্ছল ব্যক্তি হয়ে থাকে, তবুও তাকে যাকাতের অর্থ থেকে দেওয়া যেতে পারে, এমন অর্থ যা দ্বারা সে তার সফরের কাজ কমপ্লিট করতে পারে। তো এইভাবে 8টা খাত বলা হয়েছে। এই 8টা খাতের ভিতরে বিশেষ করে এই ফি সাবিলিল্লাহ খাতটা, এটাকে আমার দেশের মানুষগুলি বেশি ব্যাপক করে দিয়ে শুরু করেছে ওই মাদ্রাসা, এতিমখানা ইত্যাদি। তো যা হোক, এগুলো অত্যন্ত দুর্বল ফতোয়া। বিশেষ করে বিল্ডিং নির্মাণ করা, মানে মাদ্রাসা বিল্ডিং নির্মাণ করা, এতিমখানা নির্মাণ করা, এই খাতগুলি বিতর্কিত, এই স্থানগুলি বিতর্কিত। যাকাতের পয়সা দেওয়া যাবে কি যাবে না, আর মসজিদে দেওয়া যাবেই না। অনেক নির্বোধ যাকাতের টাকা মসজিদে দিয়ে থাকে, আল্লাহ হিদায়াত করুক। তো এই ভাই এভাবে যাকাত মানে সঞ্চিত রেখে অন্যায় কাজ করেছেন, যে প্রতি বছর এভাবে উনি কেটে কেটে রেখে দিয়েছেন, অথচ যাকাতের 8টি খাত পড়ে রয়েছে। একটা খাতও বলা যেতে পারে যে স্পষ্ট আকারে উনি দেননি, একটা খাতেও। তো এই খাতগুলি কি সব বন্ধ হয়ে গেছে? এই খাতগুলি কি পাওয়া যায় না? তো এরকম গর্হিত কাজে উৎসাহিত হওয়া ঠিক নাই। ওনাকে আমার উপদেশ যে আপনার যদি একান্তই এতিমখানা মাদ্রাসা করার ইচ্ছা থাকে, তো আপনি নিজের অর্থ লাগান, আর এই বহু পূর্ব পরিকল্পনা নিয়ে এভাবে বছর 10 বছর 20 বছরের যাকাত আপনি এভাবে মানে জড়ো করে রাখবেন, তারপরে কোন সময় বানাবেন না বানাবেন, আপনার হায়াত কতটুকু বৃদ্ধি হবে, কতটুকু থাকবে না থাকবে, আপনি মরবেন কি বাঁচবেন, তারপরে এমন একটা ফতোয়ার অনুসরণ করেছেন এই বিষয়ে যে ফতোয়াটাই বিতর্কিত। যেমন বললাম, শেখ বিন বাজ মাদ্রাসা এতে দেওয়া নিষেধ করেছেন। উনি বলেন যে এভাবে দিলে আদায় হবে না, এটা যাকাতের খাত বলে গণ্য করেননি উনি। তো ফকির মিসকিন সহ আরও 6টা খাত যে থাকলো, এই খাতগুলির কোনোটিতে এভাবে যে আপনি দেননি, এভাবে জড়ো করে রাখছেন, এটা আসলে আপত্তিকর বিষয়। আপনি এই বিষয়টা নিয়ে পুনর্বিবেচনা করেন। অবশ্যই আপনি কোনো ঢিলা মুফতি ঢিলা ফতোয়া পেয়ে আপনি এতে উৎসাহিত হয়েছেন, কিন্তু আপনি ধোঁকার ভিতরে রয়েছেন, আপনি বিতর্কিত জীবনযাপন করছেন এই বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সঠিকভাবে ফিরে আসার তৌফিক দিন এবং যাকাতটা আপনি আদায় করে দেন যে সমস্ত হকদার রয়েছে তাদের মধ্যে। এবং এইভাবে আপনি জড়ো করে রেখে এমনও হতে পারে যে আপনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন, এই যাকাতের টাকা আপনার ওয়ারিসরা ভাগ বন্টন করে নিতে পারে। এক কথায় কোনো নিষেধ না যে এই যাকাতের টাকা ঠিকভাবে বন্টিত হবে আপনার পরে। আর আপনি অনেক পরিকল্পনা এঁটেছেন, অনেক দূরবর্তী পরিকল্পনা এঁটেছেন, এটা বাস্তব হতেও পারে নাও পারে। আর এই পরিকল্পনার জন্য যে যাকাতের খাতকে আপনি বেছে নিয়েছেন, যাকাতের টাকাকে, এটা আসলে প্রশংসনীয় বিষয় নয়, বরং বলা যেতে পারে একটা নিন্দনীয় বিষয়। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন, যেন আমরা কোরআন সুন্নাহর গাইডেন্স অনুযায়ী পরিচিত হই। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ।